আল্লাহ তাআলা রহমত কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই অদম গুনাহগারের জবান দিয়ে কিছু প্রয়োজনীয় কথা বলার তৌফিক দেয়। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা যেহেতু চলে এসেছেন, সুদূর ঢাকা থেকে আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, এজন্য আমি বেশিক্ষণ আলোচনা করব না, খুবই অল্প সময় আলোচনা করব। রাত আসলে অনেক গভীর হয়েছে। আশেপাশে যারা আছি আমরা চেষ্টা করি একটু মাহফিলের ময়দানে আসা যায় কিনা। কিছু লোক আছে মাহফিলে এখনো আসবে না, তারা শুধু প্রধান বক্তার অপেক্ষায় থাকবে, কি বলেন তাই না? কিছু লোক রাস্তাঘাটে ঘোরাঘুরি করে বক্তা চয়েস করার জন্য, বক্তার চেহারা কেমন, বক্তার বডি কেমন, বক্তার দেখতে কেমন, এরকম চয়েস করার পরে যদি পছন্দ হয় তাহলে আসে, আর না হলে আসবে না। এরকম কিছু লোক আছে। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি বক্তা নাই তত ভালো, দেখতেও 5 ক্লাস কালো। বোঝা যাচ্ছে তো? চেষ্টা করি 2-1টি কথা বলার, ভালো আল্লাহ যদি কবুল করে হয়ে যেতে পারে জীবনের আলো। বলি আল্লাহুম্মা আমিন। একদল ছিল, তারা শুধু বলতো খেলা হবে। খেলা হতে গেলে 2 দলের 2 পাশে লোক লাগে না? তা আপনাদের এই পাশে লোকগুলো নেই, তাহলে খেলা হবে কি করে? একটু দেখেন দিন কিছু লোক এই পাশে আসা যায় কিনা। 2 পাশে প্লেয়ার না থাকলে খেলা হবে না। কিন্তু দেখেন 2-1 জন সামনের দিকে আসা যায় কিনা। এখনো বাইরে কিছু আছে, যুবকরা আছে এলাকায়। কি মনে যুবক আছে? এখনই আসবে না পরে আসবে? যুবকরা একটু পরে আসবে। বান্ধবী আছে, কিছু বাদাম টাদাম কিনে দেবে, তো বাদাম টাদাম কিনে দিয়ে তারপরে যুবকরা আসবে। আসার পরে যুবকদের দেবেন এই পাশে, আর মুরব্বীরা এই পাশে থাকুক। দেখা যাক খেলা কেমন হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এ দুরূদ আমরা জানি কিনা? কখন পড়তে হয়? নামাজের ভিতরে। এখন পড়া যাবে না? যে ভালো জিনিসটাই তো নামাজের ভিতরে পড়তে হয়, কি বলেন? তাহলে এই দুরূদ একবার পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়ব বেশি বেশি। আর ওই মাস, বরকতের মাস, শাবান মাস, এজন্য বেশি বেশি দুরূদ পড়ব। আমরা বাকি অংশটুকু বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সুবর কবুতর মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা বারাত তালিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এখানে ওয়াজ মাহফিল লেখে নাই, লিখেছে তাফসির মাহফিল। আমি বারাতবাসীর কাছে প্রশ্ন করতে চাই, তাফসির করবে যাদের তাফসির সম্পর্কে জ্ঞান আছে তারাই, কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এদেশে তাফসির মাহফিল যিনি নামকরণ করেছিলেন তাকে এই জালিম সরকার জেলখানায় রেখে রেখে মৃত্যু পর্যন্ত তাকে কারাবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা নয়তো মুফাসসির, কি করে করব তাফসির? যিনি করবেন তাফসির তার গায়ে ছিল জেলখানার জিঞ্জির। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাফসির মাহফিল নাম লেখা দেখলেই বড় কষ্ট লাগে। যখনই দেখি তাফসির মাহফিল লেখা, অথচ এই মাটি আল্লাহর দেওয়া কোরআনের মাটি তাফসির থেকে মুক্ত করে এ দেশটাকে ওই পশ্চিমার হাতে তুলে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এমন বিচার করে দিয়েছেন যে বিচারের জন্য খুব বেশি আমাদের বেগ পোহাতে হয়নি। কথা বলেন, লাখো কোটি দুরুদ ও সালাম সেই নবীর তরে যিনি আমাদের নবী, বিশ্ব নবী, যার আনিত আদর্শের ভিতরে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ তাআলা ওই নবীর উপরে লাখো কোটি দুরুদ ও সালাম নাজিল করুক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে শায়িত হয়ে আছে, তথা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে পর্যন্ত
যারা সময়, শ্রম, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, এমন পরিবার থেকেও যারা চিরবিদায় নিয়েছে, এ দেশটাকে 5ই আগস্টে স্বাধীন করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের মাঝ থেকে শহীদ হয়ে পরপরের উদ্দেশ্যে চলে গিয়েছে, আল্লাহ তাআলা সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন প্রভাষক মুমতাজ উদ্দিন মুন্না। আজকের মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ করুক তারে কোটিপতি, জোরে বলে আমিন। সমস্যা আছে নাকি? সভাপতি কই আছে? সভাপতি তো এখানে থাকবে। আসেন আসেন আসেন। কেমন একজন মানুষ সভাপতি বানিয়েছেন! আর এত আগে, এই বেশি দিন না, 6-7 মাস আগে মাহফিলের সভাপতি এমন একজন ছিল, কাপড় খুলে চিনতে হবে সভাপতি কোন জাতের। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আজকে সভাপতি বানিয়েছেন, সভাপতি স্টেজে না বসে সভাপতি ওই জনতার কাতারে বসেছে। এমন কিছু বাটপার ছিল যাদের নাম না থাকলে মাহফিল বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কি ঠিক নয়? কোথায় গিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর বিচার করে দিয়েছেন। কথা বলেন, এই রহমত দিয়েছেন কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি আলেম উলামাদের দিলে সম্মান বাড়াইয়া, শেখ হাসিনাকে দিলে দেশ থেকে তাড়াইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি আলেম উলামাদের দিলে সম্মান বাড়াইয়া, খুনি ফ্যাসিবাদের দিলে দেশ থেকে তাড়াইয়া। তুমি কাদের গফফার, এ তো সবই তোমার দান। তুমি রহিম রহমান, এ তো সবই তোমার দান। অনন্ত অসীম তুমি, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি সাহেব, ঢাকা। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা রাখতেছিলেন এই জনপদের কৃতি সন্তান জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব। তার পূর্বে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন জনাব হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব। আজকের মাহফিল পরিচালনায় জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী সহ মাহফিল পরিচালনা করেছেন আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল্লাহ আল মামুন। দেগার উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা সকলকে নাজাতের জরিয়া হিসাবে মাহফিলকে কবুল করুক, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? খুবই অল্প সময় কথা হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের আসার এবং বসার তৌফিক দিলেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এমন একটা মুক্ত পরিবেশ করে দিয়েছেন। আগে যখন মাহফিলে কথা বলা হতো, খালি মনে হতো যে কার নাম বলবো আর কার নাম বাদ যাবে। মাহফিল থেকে নামার সাথে সাথে বলবে যে আজকে তুমি আমার নাম বলো না, এই এলাকায় আর ঢোকা লাগবে না। এমন একটা অবস্থা ছিল কি ছিল না? এমন একটা অবস্থায় ছিল, মাহফিল করে বাসায় ফেরার পথে কিছু না হলেও পুলিশের সাথে দেখা হতো। কোনো কিছু লাগতো না, পুলিশ কিছুক্ষণ দাঁড় করাই রেখে কোনো না কোনো বিপদে ফেলানোর চেষ্টা করতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুক্ত মনা আজকে সুন্দর পরিবেশ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে এখানে এই এলাকায় অনেক মানুষ থাকা সত্ত্বেও এখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। কিছু মানুষ একপাশে বসেছেন, এতক্ষণ তো এই মাঠ ভরে যাওয়ার কথা। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যখন যে পথে বাধা বেশি, ওই পথে মানুষের জোয়ার চলে বেশি। এই উন্মুক্ত
পরিবেশে এখন আর মানুষ কোরআন হাদিসের দিকে আসে না, এটাই কিন্তু আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন, কোরআনের পরিবেশ করে দিয়েছেন। আমাদের সর্বক্ষণ কোরআনের সাথে থাকা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা চাইব ইসলামী সরকার, আর আমাদের উচিত হলো কোরআনের সাথে থাকা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আসুন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ, এই যে এই তালবে ইলম বাবাজিরা, তোমরা এখানে এসো, এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করো, সেখানে এসো। আল্লাহ তাআলা ওদের কবুল করুক, জোরে বলে আমিন। দেখেন, এক ঝাঁক ফুলের মতো ফোটান্ত গোলাপের মতো বাচ্চারা চলে আসতেছে, মাদ্রাসার ছাত্ররা। আসো, তোমাদের নিয়েই ভবিষ্যতে খেলা হবে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে গোটা মানব জাতির হিদায়াতের জন্য। এই মানব জাতির হিদায়াতের জন্য যে কোরআন নাজিল করলেন, ইতিপূর্বে আল্লাহ তাআলা 103খানা কিতাব দিয়েছিলেন। 103খানা কিতাবের পরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সমস্ত বিশ্ববাসীকে হুঁশিয়ার করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্ববাসীকে সুসংবাদও দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই মাসটা আসতে আর মাত্র 25 দিন বাকি। কতদিন বাকি বলেন? 25 দিন পরে আমরা অত্যন্ত বরকতময় একটি মাস পাবো, রমজান মাস। আল্লাহ তাআলা যেন রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে, বলে আমিন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। ভারতবাসীদেরকে কি বলতে চাইলেন আল্লাহ তাআলা একটু জানা থাকা দরকার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে গোটা মানব জাতিকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি এ গোটা মানব জাতির হিদায়াতের জন্য। ভারতবাসীদেরকেও আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি হিদায়াতের জন্য। সাতক্ষীরাবাসীকেও আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি হিদায়াতের জন্য। গোটা বাংলাদেশের মানুষকে বললেন কোরআন নাজিল করেছি হিদায়াতের জন্য। কিন্তু কোরআন মনে হয় আমেরিকার জন্য নয়। কি কোরআন সবার জন্য? তাই যদি হতো, কোরআন যদি সবাই বুঝতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সবার জন্য নাজিল করেছে, তাহলে কোরআনের শত্রু একজনও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন এসেছে পথহারা মানুষকে পথের দিশা দিয়ে জান্নাতে নেওয়ার জন্য, আর কোরআন এসেছে মানুষদেরকে তার অধিকার বুঝে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন একজন অমুসলিমের অধিকার বুঝে দিয়েছে। কোরআন ছাড়া দ্বিতীয় আর কোনো ধর্মগ্রন্থ বলতে পারবে না যে সকলের অধিকার বুঝে দিয়েছে। কোরআন একমাত্র অমুসলিমদের অধিকার, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, শিশু অধিকার, প্রতিবেশীর অধিকার, রাষ্ট্রীয় অধিকার। পাশে প্রতিবেশী যদি অমুসলিমও থাকে তারও অধিকার কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। যদি মাইকের আওয়াজ যেয়ে থাকে, এই ফাঁকা জায়গাটুকু বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ লোক এসে যাবে। আর নিতান্তই কপাল পোড়া যদি কেউ থাকে আবু জেহেলের মতো, তাহলে ও সহজে এলাকায় আসবে না। কারণ আবু জেহেলের বাড়িটা হলো কাবা শরীফের একদম বাইতুল্লাহর কাছে, ওর কাছে আর কারো বাড়ি না। যারা হজ করেছেন তারা জানেন আবু জেহেলের বাড়ির নিকটে আর অত কাছে, বাইতুল্লাহর অত কাছে আর কারো বাড়ি না। অথচ আবু জেহেলের কপালে হেদায়েত জোটেনি। দূর থেকে খোবায়েব, বেলাল তারা এসে আল্লাহ রসুলের কাছে কালেমা পড়েছেন, ইসলাম নিয়েছেন, কোরআন নিয়েছেন। আর কোরআন পাওয়ার কারণে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের জন্য দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আবু জেহেলের চক্রান্ত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করা, অপমানিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবু জেহেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি চাচ্ছ মুহাম্মদকে অপমানিত করতে, আমি আল্লাহ তাআলা মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন, কোরআনের কাছে মানুষ যখন আসতো আমার নবীর কাছে কোরআন শোনার জন্য, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে কত না মধুর লাগে। আমরা যখন রমজান মাসে তারাবি পড়ি কত সুন্দর লাগে। আবার যখন রমজান মাসে বিকালবেলা বেতারে তেলাওয়াত হয় কোরআন কত সুন্দর লাগে। এক মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে কত সুন্দর, এক হাফেজ সাহেব তেলাওয়াত করে কত সুন্দর। আবার যদি এখান থেকে সাতক্ষীরায় যায় আরো সুন্দর তেলাওয়াত শুনতে পাবো। আবার যদি একটু কষ্ট করে আমরা ঢাকায় যাই, মসজিদের হাফেজেরা কত সুন্দর তেলাওয়াত করে। আর এই তেলাওয়াতটা যদি মক্কার ইমাম সাহেব তেলাওয়াত করে আরো না কত সুন্দর লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই তেলাওয়াত যদি বিশ্বনবীর কণ্ঠে হয় তাহলে তো আর কথা নয়। আমার নবীর মায়াবী কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয়, দলে দলে মানুষগুলা পাগলের মতো আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তৈরি হয়ে যায়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দলে দলে যখন আমার নবীর তেলাওয়াত শোনার জন্য মানুষ আসে, আর আবু জেহেলের সহ্য হয় না। কারণ এলাকায় যদি কেউ নাম করে, ভালো চাকরি পায়, ভালো জায়গায় যেতে চায়, দেখবেন পাশে হিংসুকের সহ্য হয় না। হিংসুক বসে বসে হিংসা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও চার দোকানে বসে সমালোচনা করবে। ইমাম সাহেবের যদি একটু ভালো চলে ফেরে, ইমাম সাহেব যদি সুন্দর জামা গায়ে দেয়, এক শ্রেণীর মানুষের গাত্র দেওয়া হয়, ইমাম সাহেব ভালো খায়, ইমাম সাহেবের সুন্দর পোশাক দেখে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুররা যাবে কোথায়? যদি একটু কোনো জায়গায় দ্রুত হাঁটে, কয় হুজুর আজকে মানে দাওয়াত পাই কান দেবে। কি বলেন ঠিক কি ঠিক না? আবার হুজুর যদি একটু আস্তে হাঁটে, না খেয়ে খেয়ে হুজুরের নাড়ি মরিয়ে গেছে, কেউ আর দাওয়াত করে না। হুজুর চিন্তা করলো কোনো কিছু করবো না, একটু উপরের দিক তাকাই চলবো, কোনো ডানি বামে তাকাবো না। এপাশে মেয়ে লোক এপাশে মেয়ে লোক তাকালে আমার ইজ্জত যাবে না, মান সম্মান যাবে না। পর্দা সহকারে উপরের দিক তাকায়, কত উপর নজরি হুজুর যেতিস একটা, কোনো তালে আর শান্তি নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? যে দিক তাকাবেন দোষ ওই একই জায়গায়। আমার নবী বিশ্ব নবীর কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে আসতো। আর আবু জেহেলের গাত্র দেওয়া হতো। আবু জেহেল বলতো, খবরদার মোহাম্মদের কোরআন শুনতে দেওয়া যাবে না। যেমন নাকি আবু জেহেলের কিছু চেলাপেলা আমাদের বিগত দিনে এই কাজটা করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আবু জেহেল এখন না, সেই সময়ের যে আবু জেহেল ছিল, বর্তমান আবু জেহেলের চেয়ে এরা কম কোনো অংশে নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই যদি হতো প্রমাণ বিচার আপনাদের কাছে করে দেই। যখন শাপলা চত্বরে মাদ্রাসার তলবে এলেম হাফেজে কোরআন আন্দোলন করলো, এদেশে মোদিকে আসতে দেওয়া যাবে না, খুনি মোদি যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছে, ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার জন্য মুখে সেলাই করে দিয়েছে, মানুষকে বেঁধে রৌদ্রে উলঙ্গ করে রেখেছে, এই মোদিকে বাংলাদেশে আসতে দেবে না বলে মামুনুল হকের নেতৃত্বে যখন ঢাকা রাজপথে মাদ্রাসার তালেবে ইলমগুলো বের হলো, পাখির মতো তাদেরকে গুলি করে মেরে দিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জেহেল বলেছিল তোমরা মুহাম্মদকে হত্যা করবে। আবু জেহেল 18 জন লোককে, 18 জন যুবককে রেডি করে বলল, আজকে তোমরা মুহাম্মদকে রাতে হত্যা করে ফেলবে না, খবরদার রাতে মুহাম্মদকে মারবে না, মুহাম্মদকে দিনের বেলায় মারবে, মুহাম্মদকে রাতে মারবে না। আর আমার দেশে নেতৃত্বে যারা ছিল তারা বলল রাতের ভিতরেই এদেরকে গুলি করে মেরে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার বলেন তো আবু জেহেল বড় সন্ত্রাস না এরা বড় সন্ত্রাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করেছে, আরেকটু পরে খেলা হবে। কি হবে? খেলা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য মানুষ পাগলের মতো ছুটে আসতো। কিছু কিছু মাদ্রাসার ছাত্র আছে, দেখবেন কত সুন্দর তেলাওয়াত করে, আজান দেয়, কত মধুর লাগে। এই তেলাওয়াত শোনার জন্য মানুষ দলে দলে আসে। আর আবু জেহেল বলল মুহাম্মাদের কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে।
মুহাম্মাদের কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য একজন জাদুকর খোঁজা হলো। মুহাম্মাদের কোরআনকে তারা জাদুবিদ্যা মনে করত, আর সে সময়ের জাদু নিয়ে বাড়াবাড়িও চলতো। এজন্য জাদুকর খোঁজা শুরু করে দিল। জাদুকর যদি আমরা পেয়ে যাই, মুহাম্মাদের জাদুবিদ্যা বন্ধ করে দেওয়া হবে। এই মর্মে একজন খুঁজতে খুঁজতে জাদুকর পেয়ে গেল ইয়ামানে। ইয়ামান থেকে জাদুকর এনে আবু জেহেলের বাড়িতে বসায় রেখে এবার আমার নবী মুহাম্মদকে খবর দিল, যাও মুহাম্মদকে একটু ডেকে আনো। আমার নবী আনন্দের সাথে আসতেছে আর চিন্তা করতেছে, গতদিন দোয়া করেছি, আল্লাহ আবু জেহেল অথবা ওমরকে তুমি হেদায়েত করে দাও। মনে হয় আবু জেহেল হেদায়েত হবে, তাই আমাকে খবর দিয়েছে। আমার নবী ভালো মনে যখন আবু জেহেলের বাসার দিকে আসতেছে, আর আবু জেহেল চিন্তা করতেছে আজকে মুহাম্মাদের চিরতরে জাদুবিদ্যা বন্ধ করে মুহাম্মাদকে বেইজ্জতি করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। একদিকে আবু জেহেল মনে করতেছে মুহাম্মদকে আজকে বেইজ্জতি করব, আর আমার নবী মনে করতেছে আবু জেহেল মনে হয় হিদায়াত হবে। যার মন যেমন তার ধারণাও, কি বলেন ঠিক কি ঠিক না? যার মন যেমন তার ধারণাটাও তেমন। অনেক সময় দেখবেন আমরা চার দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে বসে সমালোচনা করি, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অথচ তার মেয়ে আর বউ কনে থাকে ও কথা কিন্তু সে বলে না। কি বলেন ঠিক কি ঠিক না? দেখবেন মসজিদে হুজুরির দোষ বলতে বলতে চার দোকানে বসে হুজুরির দোষ, মোড়ের মাথায় বসে হুজুরির দোষ, কিন্তু ওর যে মেয়ে কোন জায়গায় থাকে, ওর বউ কোন জায়গায় থাকে, ও ছেলে কি করে, এ কথা আর মনে করে কেউ জানে না। অথচ ও যে পরিমাণ মানুষের বদনাম করে, ওর চেয়ে হাজার গুণের বদনামের মানুষ কিন্তু সে নিজেই। কি বলেন ঠিক কি ঠিক না? দেখবেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যারা দান করে না ওরা খোটা দেয় বেশি। কথা বলেন? ওরে বাবা, যে দান করে না মোটেও ওর আবার পাওয়ার বেশি, ওর খোটা বেশি। এজন্য অপরাধী যে বেশি, সমালোচনাও করে সে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে আজকে যায় একটা হয়ে যাবে, খেলা হবে। আমার নবী আস্তে আস্তে করে যখন আবু জেহেলের বাসার দিকে আসতেছে, বাসার দিকে আসার সময় ওই জাদুকর দেখে মুহাম্মদ আসতেছে আসতেছে আসতেছে। জাদুকর আমার নবীকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাদুকর এবার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? আমার নবী উত্তর দিলেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার জাদুকর বলতেছে, তুমি কি সেই মুহাম্মদ যে জাদু বিদ্যা দিয়ে মানুষদেরকে পথহারা করে? তুমি কি সেই মুহাম্মদ? আমার নবী বলতেছেন, না, আমি সেই মুহাম্মদ কিনা জানি না, আমার কোনো জাদু বিদ্যা নয়, শুধুমাত্র কোরআন দিয়ে মানুষদেরকে আমি সরল সঠিক পথের দিকে আহ্বান করি। যেহেতু আমার রব ঘোষণা করে দিয়েছেন, আনি'বুদু নিহাজা সিরাতুম মুস্তাকিম। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটাই সরল সঠিক পথ, আর আমি সেই পথে মানুষদেরকে ডাকি। আমি কোনো জাদুবিদ্যা করি না। তা বলতেছে, আবু জেহেল তো ডেকেছে, তোমার অনেক বড় পরিচয় দিয়েছে, কিন্তু তোমার নাম তো দেখি শুধু মুহাম্মদ, এই ছাড়া আর কোনো নাম আছে কিনা? কয় না, আর কোনো নাম আমার নয়। অথচ আমাদের সমাজে দেখেন মানুষের নাম কত বড়। এক একজনের নাম আছে 2 লাইন 3 লাইন করে নাম আছে না নাই? ওরে নামের বাহার কি বেকায়দা বাহার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তামিরে মিল্লাত, উমুক আলী, এ আলী, তা আলী করতে করতে দেখা যায় নাম খুঁজে পাওয়া যায় না। নাম তো শুধুমাত্র এতটুকুই, তাওহীদুর রহমান শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু নামের টাইটেল শুনতে 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 আর পোস্টপাসের অবস্থা দেখতে দেখতে মনে হয় যে এসে নাচ গান ছিল, মনে হয় ভালো ছিল। কিছু কিছু অবস্থা দেখবেন, এই যে টুঙ্গি বিশ্ব ইজতেমায় দেখলাম পাকিস্তান থেকে যে মেহমান এসেছে, হাত দিয়ে মুসাফা করলাম, একটা লুঙ্গি পরা, একটা পাঞ্জাবি গায়ে,
আর একটা লম্বা টুপি মাথায়, এই ছাড়া আর কিচ্ছু ছিল না। এনারাই তো আল্লাহর ওলি, কি বলেন ঠিক কি ঠিক না? আর আমাদের বিভিন্ন কায়দায় রং তামাশা বই কি আশকারা মস্কারার এখন তো আগে শুনতাম মহিলারা আশকারা পড়তো ঠোঁটে ঠোঁটে, মানে লিপস্টিক লাগাইতো, লিপস্টিক লাগাইতে লাগা শুনলাম ঠোঁটে আবার লাগাইছে, ঠোঁটের পরে আবার চোখের উপরে লাগাইছে, নাম দেশে নাকি আশকারা না মস্কারা, এর নাম দেশে মস্কারা। তার মানে ও মস্কারা করবে স্বামীর সাথে না দুলাভাইয়ের সাথে। কোন জায়গায় বলেন? দুলাভাইয়ের সাথে। আর বীজ এগুলো হইছে ওগুলো নুন দেয়। ওরে বাবারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও পৃথিবীর মহিলারা শুনে রাখো, তোমার স্বামী যদি তোমার জন্য ভালো সাক্ষ্য দেয় তাহলে তোমার জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন আমরা স্বামীর সাক্ষ্য নেই নে, ওরে বাবারে নুন দেয় যে কদিন আসিনি, ফোন শুই গেছে, নুন দেয় কদিন দেয়নি। আর দুলাভাইরা শুধু শালির পাগল, নিজের বউটার কোনোদিন 100 গ্রাম বাদাম কিনে দেয় না, 100 বাদামের দাম 30 টাকা, কয় তুমিও খালি সহ্য হবে না, তোমার গ্যাস হবেন। শালির কিনে দাও, ওখানে গ্যাস হয় না। আহা, এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আগামীকালকে ফজরের নামাজ পড়ে তুমি উত্তর দিকে চলে যাবে, দেখবে কিয়ামতের আলামত দেখতে পাবে। বিলাল ফজরের নামাজ পড়ে উত্তর দিকে চলে গেল। উত্তর দিকে যে বিলাল দেখতেছে বিরাট একটা সরিষার ক্ষেত, ওই সরিষার ক্ষেত সুন্দর ফসল হয়েছে, কষা দিয়ে বেড়া দেওয়া। কিছুক্ষণ পরে দেখে ওই বেড়া কষা উঠে উঠে ওই সরিষার ক্ষেত খেয়ে ফেলতেছে। বিলাল আশ্চর্য দেখে ফিরে আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? বেড়া দেওয়া তো হলো ক্ষেত রক্ষা করার জন্য, তাই করি না আমরা? কষা দিয়ে ঘিরি, নেট দিয়ে ঘিরি, বেড়া দিয়ে ঘিরি, কি কারণে? ফসলটা যাতে ভালো থাকে। আর সেই বেড়া উঠে যদি ফসল খায় তাহলে এটা ভালো না খারাপ? আহা, বিলালকে বলা হলো, বেলাল জানো এটা কি হচ্ছে? এটা হলো কিয়ামতের আলামত। মানুষ যাদেরকে ভালো মনে করবে, বিশ্বাস করবে, দুলাভাইয়ের কাছে শালি আমানত আর নেই, ভাইয়ের কাছে ভাবি আমানত নেই, নুনদার কাছে ভাবি আমানত নেই, একজনের স্ত্রী আরেকজনের কাছে আমানত নেই, যাকে ভালো মনে করা হলো এরাও ক্ষতি করার চিন্তায় থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে সমাজ এগুলো আছে না নাই? ওরে নিজের স্ত্রীর কাছে ফোন করে না, সকিনার মা তুমি কি রান্না করেছো, আমি আসতেছি, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খাওয়ার পর একটু প্রশংসা করবা, আলহামদুলিল্লাহ। সকিনার মা যা রান্না করেছো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এ প্রশংসা করে না। কি বলেন ঠিক কি ঠিক না? এ প্রশংসা করে না। ওই সময় সকিনার মাকে কি রান্না করিস, এই কি খাওয়া যায়? এ খাওয়া যায় না, ও খাওয়া যায় না, ঝাল হয়েছে, লবণ হয়নি, লবণ হয়েছে, তেল হয়নি, এইভাবে সকিনার মার সাথে ঝগড়া করে। কিন্তু সকিনার মা একদিন যুক্তি করে আর রান্না করিনি, পাশের ভাবির বাড়ির তরকারি এনে রেখে দিয়েছে, স্বামী আসার সাথে সাথে ওই তরকারিটা দেশে খেতি। এদিক আগের দিন হুজুর রস করিছে, যা খাবেন, খাওয়ার পরে বউর একটু প্রশংসা করবেন, দেখবেন বউতে আপনার ভালোবাসবে, প্রশংসা করবেন। ও চিন্তা করলে এতদিন বোর বদনাম করেছি, আজকের থেকে আর বদনাম করব না। খাওয়ার সাথে সাথে বলতেছে, সকিনার মা সুন্দর রান্না করেছো, আজকে কত সুন্দর রান্না করেছো, ভালো হয়েছে। সাথে সাথে বউ ঝাঁটা এনে ধরিছে, শালা সারা জীবন আমি রান্দি খাওয়ালাম, ভালো না, আজকে ভাবির কাছে তরকারি এনে দিস বলে আজকে ভালো হয়েছে। চিন্তা করলো হুজুরের ওয়াজ তো কাজে লাগলো না। হুজুর তো বলি দিলে প্রশংসা করতে, আমি প্রশংসা করলাম, কিন্তু লাগলো যে এই ভাবির ঘাড়ে। এরকম পুরুষ আছে না নাই? আছে না নাই? স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রী কত সুন্দর করে আপনাকে রান্না করে খাওয়ায়, এইগুলো তো আপনার কাজে লাগবে। আর আপনি স্ত্রীর প্রশংসা করবেন না। অন্য আরেকজন যখন ফোন করে, আফা কতদিন যে তোমার দেখিনি, এখন তোমার সাথে দেখা করার জন্য তো আমি অনেক ব্যস্ত, এইভাবে পরকিয়া করে আমাদের জীবনটা নষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি মাদেরকেও বলি, বোনদেরকেও বলি, এখন মহিলারা স্বামীকে ভালোবাসতে পারে না। স্বামীর ভালোবাসা, স্বামীকে যদি একটু খোঁজ নিতেন, স্বামী আমার কোথায় গেলেন, কি কাজে আছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুক, এই কথাটুকু আমরা বলতে পারি না। স্বামী যাওয়ার সাথে সাথে বড় হাতির এক ফন্দরি নিয়ে বসে।
কথা বলেন ঠিক কি ঠিক না? বড় এক ফোন, এখন প্রত্যেকটা বাড়িতে বড় বড় মোবাইল, এইরকম বাক্সুর মতো এক এক মোবাইল ধরে নিয়ে বসে থাকে সারা দিন। আগে দেখতো মানে যুবকেরা, এখন মহিলারা ওই তালে ব্যস্ত হয়ে গেছে। এজন্য আমি বলি সারা দিন দেখবেন এই বড় বড় ফোন নিয়ে চোখ থাকে সারা দিন নেটে, আর মন থাকে বন্ধু বান্ধবের বাড়ির গেটে। কথা বলেন ঠিক কি ঠিক না? টিভি সিনেমা দেখতে দেখতে শয়তান ঢুকিছে এখন মা বোনদের পেটে। দীপজলার মমতাজ বেরুবে আর একটু লেটে, দেরি করো। পেটের মধ্যে গুতুগুতি করবে আর কবে সিংকেটি বাইর কর, তার মানে কি সিজার কর। সিজার করবে না তো কি করবে? ও বউ তো বন্ধক তুই সমিতিতে টাকা নেয়া, ও তো সিজার করাই লাগবে। এখন সমিতির নামে সমাজে চলতেছে সুদি কারবার। আল্লাহ রসুল বলেছেন 1 টাকা যে সুদ খায় 36 বার মায়ের সাথে জিনা করে। আর এখন আমরা পুরুষেরা গাড়ল হয়েছি, বউ হয়েছে মোড়ল। বউটা সমিতিতে বন্ধক থেকে গুড়ার টাকা নিয়ে আমরা গরু ছাগল কিনে পোষানি দিতেছি, আছে না নাই? সমিতির জ্বালায় ব্যস্ত। আসুন আবার একটু পিছনের দিকে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে কাবা শরীফ, আর এপাশে আবু জেহেলের বাড়ি। এই পর্যন্ত হয়েছিল। কি বলেন ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্বনবী, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? একটু মহিলাদের একটু পুরুষদের মাঝখানে একটু ওষুধ দিয়ে নিলাম। আল্লাহ তাআলা বুঝদান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিশ্বনবী আসলেন আর জাদুকর দাঁড়িয়ে গেলেন। জাদুকর আমার নবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কয় আমি মুহাম্মদ। তুমি কি জাদু দিয়ে মানুষদেরকে পাগল করো? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জাদুকরের চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জাদুকর বলতেছে, মুহাম্মদ, ওই যে আবু জেহেল বসা, আবু জেহেল তোমার সম্পর্কে আমাকে ভুল বুঝিয়েছিল, আমাকে খারাপ বলেছিল। পানি আছে কি? গরম পানি আছে? 1-2 হয় কিনা? জাদুকর বলতেছে আবু জেহেল আমাকে ভুল বুঝিয়েছিল। আবু জেহেল বলেছিল মোহাম্মদ নামে একজন আছে পাগল, মোহাম্মদ নামে আছে জাদুকর। মোহাম্মদ নামে যখন আপনার সম্পর্কে আমাকে ভুল বোঝানো হয়েছিল আর আমাকে পুরস্কার দেওয়ার জন্য নিয়ে এসেছে, আপনার জাদুবিদ্যা কোরআনকে যদি মুছে দিতে পারি আমি এই পরিমাণ ফটোক্ষণ পাবো। এই লোভের লালসায় পড়ে আমি এসেছি। শুনে রাখো মোহাম্মদ, ও মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত তুমি পারো কোরআন তেলাওয়াত করো, আমি জাদুকর ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে ততক্ষণ আমি কোরআনের পক্ষে থাকব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরাও কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? একজন জাদুকর ডাক দিয়ে ঘোষণা দিল, শুনে রাখ আবু জেহেল, আমি ঘোষণা দিলাম মক্কা নগরীতে একজন যদি থাকে ভালো মানুষ, আমার জবান দিয়ে ঘোষণা দিলাম মুহাম্মাদের মতো ভালো মানুষ এই মক্কা নগরীতে দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলে আল্লাহু আকবার। আধারে রাত পোহালো, তমসা কেটে গেল, ছড়ালো আলো বহুদূর, এসেছে প্যারা নবী রহমের দীপ্ত রবি, নিয়ে আল্লাহর সেরা নূর, নিয়ে আল্লাহর সেরা নূর। জোরে বলি মারহাবা। আমার নবী বিশ্ব নবী এবার জাদুকরকে বললেন, ভাই আমার বিদ্যা হলো এই মহাগ্রন্থ আল কোরআন, এই ছাড়া আমার কোনো জাদুবিদ্যা নয়। জাদুকর বলতেছে, মুহাম্মদ শুনে রাখো, এটা দুনিয়ার কোনো জাদুবিদ্যা নয়, এটা একমাত্র রবের পক্ষ থেকে হাদিয়াকৃত। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল এবার লাজবাব হয়ে গেল, চিন্তা করলো আজকে পারলাম না মুহাম্মদকে ঠকাতে, দ্বিতীয় আবার পরিকল্পনা করার জন্য এবার আবু জেহেল আরেকটা নতুন ফোন দিয়ে আটলো। ইয়ামান থেকে একটা দল আসতেছে আমার নবীর কাছে কালেমা পড়ার জন্য। ইয়ামান থেকে বড় একটা জামাত আসতেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কালেমা গ্রহণ করবে, আমার নবীর হাতে বায়াত গ্রহণ করবে। যখনই
যখনই এসেছে আবু জেহেলের সাথে দেখা হয়েছে। আবু জেহেল বলতেছে তোমরা কোথায় যাবে গো? বলে আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদ নামে একজন ভালো মানুষের সন্ধান পেয়েছি, এই কারণে মুহাম্মাদের কাছে যেতে চাই। আবু জেহেল বলতেছে শুনে রাখো, মুহাম্মাদ নামে এই এলাকায় কোনো ভালো মানুষ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কাফেলায় যারা ছিল তাদের ভিতরে এক একজন তো এক এক রকম থাকে। কেউ বলতেছে তাহলে চলো আমরা ফিরে যাই, আবার কেউ বলতেছে না মুহাম্মদ ভালো মানুষ আছে কিনা আমরা একটু খুঁজে দেখি, ওর কথা মতো চলে যাব, কেন একটু খুঁজে দেখি। কি বলেন, ঠিক কি ঠিক না? একজন বলতে আবু জেহেল তখন বলতেছে দেখো আমার মুখে কত সুন্দর দাড়ি, আমি কি মিথ্যা বলিতে পারি? এরকম দাড়িওয়ালা মানুষ সমাজে আছে না নাই? কি সুন্দর সাদা দাড়ি ছিল সালমান এফ রহমান, দেখেছেন আপনারা? আরে বাবারে, শেখ হাসিনা একান্ত আস্থাভাজন, কি কায়দার লম্বা জামার সাদা দাড়ি, একদম সাদা ফকফকি দাড়ি, মনে আছে আবু জেহেল নাজিল হয়ে যায় মাত্র। বাবারে দাড়ি সেই স্টাইল, কি দাড়ি! এই দেখেছেন না আপনারা? অনেকে তো টিভিতে দেখেছেন, ওই যে কায়দার আবু জেহেলের মতো কি সুন্দর দাড়ি। আমরা তো মনে করলাম সালমান এফ রহমানের জান্নাতে হবে একটা বাড়ি, কিন্তু বেয়াদব চাইছি ফেললো দাড়ি, এরবার দিতে চাইলো ওই মোদির কোলের কাছে বাড়ি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলে তুই চাইছি ফেললি দাড়ি, তোর হবে না জান্নাতে বাড়ি, তোর আমি এইবার কি করব, জাহান্নামে চলবে তোর গাড়ি। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন কায়দায় বাটান দেশে রে, কি বাটান! সেই বাটানে চোটে এখন শুধু ভুল বগে, কয় জীবনে সব ভুল করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জেহেল ওই রকম বলতেছে আমার আছে লম্বা দাড়ি, আমি কি মিথ্যা বলিতে পারি? এমন একটা দিন ছিল আমাদের সমাজে, আমি তো এমনি বলতাম 500 টাকার নোটে দাড়িওয়ালা সাক্ষী মেলে সাতক্ষীরার কোর্টে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে বাবারে, দিনে হবে ভোট, সেই ভোট রাতে, মানে দিনে না হয়ে বাক্স ভরে যায় রাতে ভোটে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য এদেশে ঈদের চাঁদ রমজান মাসে শেষে ওঠে না, রাত 11টায় ওঠে। কথা বলেন। আহা, কি কায়দায় যা মনে চাইছে তাই করিছে, মনে করিছে দেশটা আমার বাপের বিটা, এইখানে আর কারো মাতবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? টাইম নেছে 41 সাল পর্যন্ত, আল্লাহ বললে তোর 24 সাল পুরোতি দেব না, সকালে যা রান্না করেছি তাও খাতি দেব না। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, শুনে রাখো মুসলমান, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বদর প্রান্তে যাবেন, বদর প্রান্তে যাচ্ছেন, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ, আমি যে এখন বদর প্রান্তে যাব, মাত্র 313 জন নতুন মুসলমান হয়েছে, এদের নিয়ে আমি কি করব? আমার বদর প্রান্তে যেতে গেলে তো আরো কিছু মুসলমান দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, অত কিছু লাগবে না, খেলা দেখাবো তো আমি। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পদে 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 মুসলমানদের সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরেকটু পিছনে যদি আমরা চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দারুণ একটা শিক্ষা দিয়েছেন। আব্রাহার বাদশা আসতেছে কাবা শরীফ ভাঙ্গার জন্য, যেহেতু কাবা শরীফের দিকে মানুষ সবাই যায়, আর আব্রাহার গির্জার দিকে কেউ যায় না। কাবা শরীফ ভাঙ্গার জন্য যখন আসতেছে, আব্রাহার বাদশা কসম করে বলল যে আমি যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ না ভাঙবো ততক্ষণ পর্যন্ত ফিরে আসব না। হাতি বাহিনী সাজাই নিল, অনেক বাহিনী আছে, তার ভিতরে হাতি বাহিনী নিল, সবচেয়ে ধৃষ্টপুষ্ট বড় শরীরের অধিকারী শক্তিশালী হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙ্গার জন্য চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যে কাবা শরীফ না ভাঙ্গা পর্যন্ত ফিরবি না। আল্লাহ তাআলা দেখলেন যে এই বেয়াদবটাকে সাইজ করতে গেলে বড় কোনো প্রাণী পাঠালে হবে না, সবচেয়ে ছোট্ট ছোট্ট পাখিগুলো আল্লাহ পাঠাই দিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ও আব্রাহার বাদশা, তোমার বড় হাতি বাহিনী থাকতে পারে, তোমার বড় সৈন্য সামন্ত থাকতে পারে, তীরন্দাজ থাকতে পারে,
প্রশিক্ষণপ্রাপ্ত তীরন্দাজ নিয়ে আব্রাহার বাদশা যখন কাবা শরীফ ধ্বংসের জন্য এসেছে, আর ওই কাবা শরীফে পৌঁছানোর আগে ওয়াদি মুজদালিফার আগে যখন হাতিগুলা বসে গেছে, বড় হাতিটা বসে যাওয়ার সাথে সাথে সব হাতিগুলো বসে গেছে। কাবা ভাঙতে পশু আসবে না। আল্লাহর ঘর কাবা শরীফকেও সম্মান করেছে ওই হাতি, কিন্তু বাংলাদেশের হাতিগুলাও কাবা শরীফের সম্মান করে না। এই কথা বলেন ঠিক ঠিক না? এমন হাতি বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে যত আইন করেছে, আইন প্রণেতাকে আল্লাহ তাআলা বললেন দাঁড়াও, সাইদি সাহেবের বিরুদ্ধে তোমার আইন, মামুনুল হকের বিরুদ্ধে তোমার আইন, নিজামের বিরুদ্ধে তোমার আইন, এমন আইন করেছো ওই আইনে তোমাকে কলার পাতায় শোয়া ছাড়বো। কথা বলেন ঠিক ঠিক না? এই দেশের আইনের সেই নেতা ছিল মানিক, এমনভাবে আঘাত করেছে লাথি খাইতে খাইতে একটা বিসি পর্যন্ত দিল্লি চলে গিয়েছে। আল্লাহ তাআলা আব্রাহার বাচ্চার দিয়ে আমার নবীর সান্ত্বনা দিলেন, শুনে রাখো মুসলমান, আমার নবীর উপর যখন অত্যাচার শুরু হয়েছে, একটু জিকির করি লা ইলাহা এসে জোর হবে না মনে হয় জিকির, লা ইলাহা কনে যাবেন ওই জিয়াদ করতে? আমার তো মনে আসছে না কোন পর্যন্ত যাবে। জিয়াদ তো রাস্তায় উঠবে না। এই জন্যই তো মহিলারা মোটে দাম দিচ্ছে না আমায় গিয়ে। আরে বাবার, এই জন্যই ওরা কয় তোমরা বাড়ি থাকো, বাজার আমি করে নিয়ে আসিস, তোমার এ বাজার পছন্দ হয়, শাড়ি কিনে আনলি পা চালিয়ে দেবো, এই মানসি করে। এইরকম জিকির করলে তোরা মনে করবে আমারটা মনে হয় গাড়ল আর আমি হয়ে গেছি মোড়ল। এই দেখবেন এখন বাজারঘাটে তাই মহিলারা দেখবেন বাজারঘাট বেশি করে। ওরে বাবারে, সব সময়। আর সোনার আংটি যদি একটা পাইছে, কোনো কায়দায় বানাতে পারিছে, শুধু এরাই ভ্যানালা যাবে, ভ্যানালার ডাকে সোনার আংটি দেখাই। ভ্যানালাও কায়দার ভ্যানালা, ভ্যানের এক পাশে ওরে বসাই দিও, আর এক পাশে বসে। ভ্যানালা বলো সিটি বসে না। আরে বাবারে, ভাবি যদি পায় এক পাশে বসাই দিও, আর এক পাশে বসে। বাড়ির ডারগায় গন্ধ ইনেটু যতক্ষণ গা ঘষবো ততক্ষণ লাভ। ওরে বাবারে, এইবার উনি যদিও বিটা কারো সাথে থাকে, বিটার কয় বাচ্চাটা তুমি ধরো, আমি মালের দাম করব, তুমি পারবা না। তার মানে আঙ্গুল বলিটা সামনে আছে, দোকানে যেই কয় এই কত এই কত এই কত। তার মানে আমাদের পুরুষ লোকের বানাইছে জুগাড়ি আর উড়ানার রাজমিস্ত্রি। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আর বেশি কিছু করবেন সাথে সাথে মারিয়ে দেবে। আমি হই এই সংসার করি গেলাম, অন্য কেউ হলি করতো না। কথার পরে আর কথা থাকে না, তখন আমাকে এমনি মরিয়ে যেতে হয়। এই জন্যই ওই বক্তারা কয় কি, মদ্দানারি ঘরে থাকা সেই বিদেশ যা ভালো, আর কষা জুতো পায়ে দেশেই খালি পায়াটা ভালো। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? এই এলাকায় ওই ধরনের মহিলা নেই, কিন্তু কিছু মহিলা কষে হুজুর বেটি দাও দিন, একটু বেটি দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মা ও বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলবো, আপনারা যেন চলে যাবেন। আমার আগে একবার বলি যে হুজুর এই এলাকায় মহিলারা দান করে বেশি, উকির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি বলি উকির বিরুদ্ধে বলিনি। ও মা, আপনারা ভালো মানুষ, বাড়িতে মুরগি ডিম টিম আনা শুরু করেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো, হাবিব দোস্ত আমার, আব্রাহার বাদশা কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছি। আব্রাহার বাদশা যখন হাতিগুলোর উপর আক্রমণ শুরু করে দিল, হাতি সামনে আগায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই বাহিনীকে আর সহ্য করা যায় না। ছোট্ট ছোট্ট পাখিদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে দিলেন, যাও দুই পায়ে দুইটা পাথর নাও আর ঠোঁটে একটা পাথর নাও। যেমন ছোট্ট পাখি আর ছোট্ট পাথরগুলা নিয়ে যখন তাদের উপরে নিক্ষেপ করা শুরু করে দিল, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ
তাআলা জানিয়ে দিলেন, পাখিগুলা যাও, তোমাদের ঠোঁটে আর পায়ে যে পাথর আছে ওই পাথরগুলা নিক্ষেপ করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। পাথরগুলা পাখি ছেড়ে দিল, আর সাথে সাথে পাথর যেখানে পড়ে মানুষ আর হাতি এমন হয়ে গেল যেন মনে হচ্ছে বঙ্কিত তৃণলতা খাওয়ার পরে চর্বিত চর্বণ বলা হয়েছে, চিবায়ে রাখার পরে হাতিতে পায়খানা করলে যেমন কোন ঘাস চেনা যায় না, মানুষ আর হাতিগুলো চেনার উপায় থাকলো না। আল্লাহ বললেন, ও বাংলাদেশের মানুষ শুনে রাখো, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, আলেমদের উপর নির্যাতন, এমনকি বাচ্চাদের উপর নির্যাতন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার উপক্রম চলতেছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। আমি আল্লাহ ধরিয়ার ছাড়ি, এমন ধরবো আর ছাড়বো না। এইভাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনে রাখো, ওই আব্রাহার বাচ্চা বলেছিল কাবা শরীফ না ভাঙ্গা পর্যন্ত আমি ফিরে যাব না, যেমন কসম করেছিল সফল হতে পারে নাই। এদেশের ফ্যাসিবাদ যেমন বলেছে 41 সালের ঘোষণা দিয়েছে 41 সাল লাগবে না, আমি আল্লাহ 24 সাল পূরণ করার মতো ক্ষমতা তাদের দেব না। একটু জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে যেমন হাতি বাহিনী শেষ করে দিয়েছে, এই দেশের ছোট্ট ছোট্ট মানুষ, কোনো দল লাগে নাই, রাজনৈতিক দল লাগে নাই, বড় কোনো দল লাগে নাই, আল্লাহ তাআলা রহমত দিয়ে ছোট ছোট বাচ্চা দিয়ে গোটা বাংলাদেশের পট পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতন, শেখ হাসিনার হইল পতন। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি কতই দিলে রাতন, ফ্যাসিবাদের হইল পতন। ছোট ছোট শিশু দিয়া দিলে বিজয়ানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি? কথা বলেন। আমলিগ যদি কেউ থাকে চোখ মুখ জ্বালা করবে, ওইটি হাঁটা দেবে, দেখবেন ময়দানে বসতে পারবে না। ওরে বাবারে শস্য বড় লাগবে ওর ঘাটে। ও আমলিগ যে করিছে এসে চিন্তা করবে কোন হুজুর পালাম, এসে আগের হুজুর ছিল ভালো, এই হুজুর দেখতে ফার্স্ট ক্লাস কালো। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু দেখবেন চোখ মুখ জ্বালা করবে, আমলিগ সহ্য করতে পারবে না, কেউ মাথা ছাউ করে বসবে, আর নাই কেউ হুটি আটা দেবে, আর নাই কেউ কবে হুজুর আসতেছে এই জায়গায় ধরবে, কয় একটু বাথরুম চাপি পেশাব করে আসি, আসলে বলো বাথরুম চাপিনি, মিথ্যে কথা, ধান্দাবাজ। এমন লোক সমাজে আছে না নাই? 16 বছর জ্বালাইছাও, 1 ঘন্টা কথা বলেছি, তাতে তোমার এত জ্বলে কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? কি জ্বালাইছো? রাত্রে ঘুমাতে দেওনি, মানুষ গরু বিক্রি করেছে, পুলিশ দিয়ে ধরাই দিয়েছ, পুলিশের বলিছে ভাই টাকা নেই ছাড়ি দেন, কয় গরু বিক্রি করেছি সে টাকা কই? তাহলে বোঝা গেল তোমরা একদিকে ধরাই চাও আর একদিকে ছাড়াই চাও, বাড়ি বলি দিছাও পুলিশ আসতে পারে, আবার জুমার নামাজ পড়ি চাও হুজুরের পিছনে, আরে হুজুর আপনার মতো হুজুর হয় না, আপনি ভালো মানুষ, আবার গোপনে থানায় ফোন করি বলি চাও আজকে বাড়ি আছে 1 আনা দিতে হবে। এই কথা বলেন ঠিক কি ঠিক না? কি জ্বালাইছো? মশার কামড়ে একদিন সহ্য করো, বেশি দূরে যাওয়া লাগবে না, একদিন একটু বাগানে যেই বসি থেকে দেখো মশার কামড়ে জ্বালা করে কিনা, করিম একটু বুঝি দেখো। আর এদেশের আলেম ওলামা বিএনপি জামাত যারা ছিল শুধু স্লোগান দিছাও জামাত বিএনপির কর্মী, দশ সকাল বিকাল নাস্তা কর। আমার তো মনে হয় তোমার মতো জানোয়ার দেশে আর ছিল না, তোমরা কর্মী ধরি ধরি নাস্তা করতে চাইছাও, ভাত কাপড়ে তোমার পেট ভরিনি, কর্মী ধরি নাস্তা করবা, তোমার মতো জানোয়ার তো জগতে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চলবে কোরআনের আলোচনা কি চলবে? একটু তাকবীর দেন, আমলিগ থাকেতে উঠি যাক, নারাই তাকবীর। তারপরও আমলিকালারা আবার দান করতে বেশি,
আমার একজন বলিস হুজুর আমলি কালারে দান করতে বেশি, এখন আর কেউ দান করতে চায় না, প্রমাণ হবে একটু পরে। আমলি কালারে দান করতে, ওরা তো মারা টাকা দান করতো, আমরা দেবো আলাল টাকা। কি বলেন ঠিক কি ঠিক না? ওরে বাবার মা বোনেরা দেখবেন বাসাতে মুরগির ডিম বেড দিয়ে নিয়ে আসবে, যে দেবে ডিম ওর বাড়ির মুরগি জীবনে অসুখ হবে না, বাড়বে না, জিম। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাকিগুলো সব মরি সবার না, তা কব না, ঠিক দরকার নেই, ওদিকে যাবো না। শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি মাহফিল এখানে মজমা বসিয়েছেন, আলোচনা আর একটু হবে ইনশাল্লাহ। তাহলে মাঝখানে একটু কালেকশানের কথা একটু বলে দেই, যেহেতু একটা স্লিপ এসেছে, হজরত একটু কালেকশান করবেন। দেখেন, ইলেকশন আর কালেকশান কষ্ট বলো কোনোটা কম না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার এর ভিতরে কিন্তু ঘামা এমনি শুরু হয়ে গেছে। তার উপর অনুরোধ করি কেউ উঠবেন না। যদি মনে করেন যে হুজুর কোরআনের পক্ষে থাকবো, তাফসিরের পক্ষে থাকবো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চলে গেছে, আমাদের প্রাণের স্পন্দন চলে গেছে, কিন্তু আমাদের মহব্বত কমেনি। কথা বলেন ঠিক কি ঠিক না? মহব্বত কি কমেছে? মুসলমানের দিল থেকে মহব্বত সরাতে পারেনি। তাফসির মাহফিল থেকে দূরে রেখে জেলখানায় বন্দি করে মনে করেছিল সাইদি সাহেবের সাথে মানুষেরা সম্পর্ক থাকবে না। শুনে রাখো বাটপারেরা, যদি দুনিয়ায় থেকে থাকো, মাইকের আওয়াজ যদি যাই শুনে থাকো, সাইদি সাহেব যেদিন মারা গিয়েছে, মরা মানুষটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ওই বৃষ্টির ভিতর দিয়ে হাজির হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, যে সাইদি সাহেব কাবা শরীফের ভিতরে ঢুকেছে 4 বার, বলি আলহামদুলিল্লাহ। কয়বার? 4 বার। বাংলাদেশের দ্বিতীয় আর কোনো মানুষের জন্য কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ হয়নি। এমন একজন মানুষ, আমরা তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, কাবা শরীফের ভিতরে ঢুকেছে 4 বার। আর কাবা শরীফের ওই বাইতুল্লাহ তিনি 23 বছর যাবত ইতিকাফ করেছেন। আর একটা মানুষ দেখান এশিয়া মহাদেশে কে পেরেছে? আর কেউ পারে নাই। এই মানুষটাকে আমরা চিনতে পারিনি। সম্মানিত উপস্থিতি, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কাবা শরীফে হাত দিয়ে যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেয়। কাবা শরীফের নিকটে গিয়ে আপনি যখন যত অসুস্থ হন, যত বিপদে পড়েন, জমজমের পানি খাবেন, গায়ে মুখে লাগাবেন, আপনি নৌজওয়ানের মতো শক্তি ফিরে পাবেন। এই প্রমাণ যারা গিয়েছে তাদের কাছ থেকে নেবেন। আমিও প্রমাণ দিতে পারি, একটু পরেই আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি নিজেই যখন আমার তওয়াফ করতে করতে আমার গায়ের উপরের কাপড়টা চলে গেল, বড় অস্থির হয়ে গেলাম, কাঁদতেছি কাবা শরীফের সামনে বসে, আল্লাহ আমার গায়ের কাপড়টা খুলে গেছে মানুষের চাপে। হজরে আসওয়াদ চুম্বন করতে যে পুলিশ তো আমার এখানে বসতে দেবে না মালিক, আমি এখন এই খালি গায়ে যাব কোথায়? পরনেরটা আছে, গায়েরটা নেই, কাঁদতেছি, নিচের দিয়ে মাথা দিয়ে কাঁদতেছি, আল্লাহ তোমার ঘর থেকে তুমি বের করে দিও না, আল্লাহ তোমার ঘরের সামনে থেকে বের করে দিও না। কাবা শরীফের সামনে বসে বসে কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, শুধু চিন্তা করতেছি পুলিশ যেন আমার দিকে না তাকায়। কাঁদতেছি কাঁদতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ দেখি সেই গায়ের কাপড়টা আমার সামনে এসে পড়লো। জোরে বলি আল্লাহু আকবার। আমি নিজে প্রমাণ, নিজে আমার চোখের পানি দিয়ে আমি তখন আর আল্লাহর প্রশংসা করে ধরে রাখতে পারি না, মালিক তোমার বাড়ি থেকে তুমি তো কাউকে বঞ্চিত করো না। আমার গায়ে কাপড় ছিল না, কাপড়টা তুমি যদি পাঠাই দিতে পারো, ও মালিক তুমি তো সবই পারো। জোরে বলি আল্লাহু আকবার। ওই মালিক আল্লাহ তাআলার কাছে যে ডাক দিয়েছেন, কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহ ডাক শুনেছে। আমরা ওই আরাফাতের ময়দানে বসে ডাক দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রতি রহমত নাজিল করেছেন, বহুত মানুষের চোখের পানির বিনিময় হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই কাবা শরীফের দেখার নিয়ত আমাদের কার কার আছে? একটু হাত তুলি তো দেখি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মনের যত আশা বেদনা যা আছে, কাবা শরীফটাকে ধরবেন, ধরার পরে মালিককে বলবেন, মালিক আল্লাহ তুমি আমার এখানে নিয়ে এসেছো, আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমার যত অসুস্থতা আছে ভালো করে দাও, আল্লাহ আমার পরিবারের সকলকে মাফ করে দাও। আপনি যে দোয়া করবেন এই দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবে। এই জন্য আমাদের জীবনের কত বিপদ আপদ, বালা মুসিবত, জমি জায়গার পিছনে লক্ষ লক্ষ টাকা পয়সা চলে যায়, কিন্তু কাবা শরীফের মতো দৌলত এখনো আমরা অনেকেই অর্জন করতে পারিনি। অনেকের বাড়ি কাজ করে খাওয়া মানুষ মদিনায় যায়, আবার শত শত বিঘা সম্পত্তি আছে, তাও যেতে পারে না। কি বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ যাকে কবুল করবে সেই যেতে পারবে। আপনি অনেক অসুস্থ, মনে করেন আমার কিচ্ছু, আজকে সকালবেলায় এই কোরআন সামনে নিয়ে বলে, আজকে সকালবেলায় আমার বাসায় একজন যে বলতে যে ভাই আমি জোন খেটে খাই,
আমার 4-5 জনে আমার বোনেরা টাকা কর্জ দিতে চাইছে 5,000 করে, আমি একটু মক্কা মদিনায় যাব, আমার শিরা নষ্ট হয়ে গেছে, আমার শরীরও ভালো না, কোনভাবে আমি যেতে পারবো, আমার জন্য একটু দোয়া করো। আমি জন খেটে খাই, তারপরও জনের টাকা জোগাড় করে আমি একটু কাবা শরীফে যাব। এই নিয়ত তো আমাদের অনেকের আছে, হুজুর টাকা নেই, 1 লাখ টাকা লাগে, আমার তো 1 লাখ টাকা নেই, আমার 1000 টাকা আছে, এরকম আছে না অনেক মানুষ, আমার 2000 5000 টাকা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে আর মনের ভিতরে নিয়ত থাকে, আল্লাহ তুমি আমাকে একটু কাবা শরীফ না দেখায় মৃত্যু দিয়ে না, গরিব মানুষ জন খাটা মানুষও কাবা শরীফে যেতে পারে, তার প্রমাণ আছে যদি আল্লাহ কবুল করে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা সেই কাবা শরীফ দেখব, রাসূলের রওজার কিনারায় যাব, ওই আব্রাহার বাচ্চার হাতিগুলো কোথায় ধ্বংস হয়ে গিয়েছিল সেই জায়গাটাও দেখব। এই নিয়ত যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা এই ময়দান থেকে যদি 20টা লোককে কবুল করে, আপনাদের কি কোনো ক্ষতি হবে? আসুন, সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন কাবা শরীফ দেখতে যাবেন, মনে নিয়ত আছে হজ করতে যাব, আল্লাহ কবুল করুক, উমরা করতে যাব, আল্লাহ কবুল করুক, মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম দান করব, কে আছেন? আল্লাহ তাআলা তাকে কবুল করুক, জয় বলে আমিন। সর্বপ্রথম কে দান করবেন? আল্লাহ তাআলা। এখন যদি মনে করেন এখন দেব না হুজুর, মাদ্রাসায় জানালা দরজা কাজ হবে, রমজান মাসে দেব, আল্লাহ রসুল বলেছেন। এবার দেখবেন এক শ্রেণীর মানুষ উঠে যাবে, টাকা আনতে যাবে কি এমনি পিসাব করতে যাবে জানি না, আবার কিছু মানুষ টাকা দেওয়ার জন্য আসবে। যদি মনে করেন যে হুজুর মাদ্রাসায় জানালা লাগবে, দরজা লাগবে, আমি একটা জানালার ব্যবস্থা করব, আমি একটা দরজার ব্যবস্থা করব, যে হাত কাবা শরীফে লেগেছে হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেয়। কার দানটা সর্বপ্রথম আসবে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এখন যদি নাও দিতে পারেন বাকিতে লেখাবেন, রমজান মাসে দান করলে বেশি সওয়াব হয়। রমজান মাসে যদি 1 টাকা দান করা হয় 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আবুল কাছে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বিপদ আপদ দূর করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্দুল ওয়াদুদ মাদ্রাসা শিক্ষক 1000